বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আজকে গরুর মাংস কষা হবে, একবারে ভুনা করব। তো আমি এখন মশলা দিয়ে দিব। উঁচা করে 2 চামচের মতো আমি রসুন দিয়ে দিলাম, রসুন বাটা। এখন দেব আমি আদা বাটা 2 চা চামচ। এখন আমি দিয়ে দিব হলুদের ফাঁকি 1 2। এখন দিয়ে দিব ধনিয়া ফাঁকি 2 চামচ। দিয়ে দিব গরম মশলা ফাঁকি, আমরা আস্তা গরম মশলা খাই না, গরম মশলা ফাঁকি খাই 2 চা চামচ। পরে নামানোর আগে আবার দিব। আর মরিচ, কাঁচা মরিচ দিব, তো এর জন্য একটু কমিয়ে দিব, আবার বেবি খাবে তো। লবণ দিব 1.5 চা চামচ, পরে লাগলে দিব স্বাদ মতো। সরিষার তেল দিব, এখন দিয়ে দিব পেঁয়াজ। এখন এটাকে মেখে নিব। জিরা ফাঁকি দিব, এটা দিতে ভুলে গেছিলাম, এই যে ভাজা জিরা গুঁড়া, এটা আবার নামানোর আগেও দিব আমি, এটা না দিলে ভালো লাগে না। এখন এটাকে মেখে দিব একবারে। পেঁয়াজ একটু বেশি দিয়েছি, যেহেতু কষা হবে সেই জন্য। হাত দিয়েছে তো একটু আস্তে আস্তে মাখতে হবে, নাহলে তো আবার হাত কেটে যাবে। আজকে শুক্রবারের দিন, বাবা মেয়ের আবদার। আমার মেয়ে বলেই শুধু, খায় না। যখন না থাকে তখন খোঁজে। গরুর মাংস আছে, সে মুড়ি দিয়ে অনেক পছন্দ করে গরুর মাংস, আর পোলাও দিয়ে গরুর মাংস। এই মাঝে মধ্যে গরম ভাত দিয়ে খায়। তো আজকে মেখেই বসাইলাম, যেহেতু কষাবো, কষিয়ে রান্না করব। তো এখন আমি শেষ আমার। তো এখন আমি ঢাকনা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানুর রহিম। আগুনটা ধরিয়ে দিলাম, এখন হতে থাক। তো আমি পোলাওয়ের চাউল রেডি করে পোলাও রান্না করব। বলক উঠে গেছে, তো বলক উঠে গেছে। এখন নরমালে রাখবো চুলা, সিদ্ধ হওয়া পর্যন্ত। এইভাবেই রান্না করব, কষিয়ে রান্না করব আজকে, কোনো ঝোল না, ভুনা করব শুধু। ঢাকনা চেঞ্জ করে দিচ্ছি, ওটার উপর দিয়ে উঠে পড়ে ঝোল। পোলাওটা বসিয়ে দিচ্ছি, পোলাও রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা ব্রাউন হতে থাক। চাল দিয়ে দিব, একটু আদা রসুন দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। একটু দুধ দিয়ে দিব। কষিয়েছি, এখন পানি দিয়ে দিব। ওই পাশে গরুর মাংস হচ্ছে, আর এই পাশে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব। কিশমিশ দিয়ে দিলাম কয়টা। এখন আমি ঢেকে দিব। পানি শুকিয়ে গেছে, চুলা কমিয়ে। তো এই তো এখন শুধু কষাবো। একটা কাঁচামরিচ দিয়েছি আমি, দেখাতে পারলাম না, এখন খালি কষাবো। আমার পোলাও রান্না হয়ে গেছে, এইসব কষাচ্ছি। কষাতে কষাতে এরকম হয়েছে, আরেকটু শুকাবে, আরেকটু কষাবো। তো এই তো কষাইতেছি, শুধু কষাইতেই তো আছি। গরুর মাংস যত কষাবেন তত মজা হবে, গরুর মাংস যত কষাবেন ততই মজা হবে।
কটা আলু দিয়ে দিব। আলু আমার ফেভারিট, হতে থাক। তো পুরা আমার মাংস রান্না হয়ে গেছে। এখন আমি জিরার ফাঁকি দিব নামানোর আগে, ভাজা জিরার ফাঁকি, আর একটু গরম মশলার ফাঁকি দিব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, জুম্মা মুবারক, আসসালামু আলাইকুম।